আল্লাহ বলছে বান্দারে ও বান্দা একদিন অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমাকে নবীর সুন্নাত মেনে চলতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বলতেছে ও আমার বান্দা বান্দিরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ বলছে এ বান্দা ও গো বান্দা তোমরা যদি দিনের মধ্যে গুনাহ করে দাও আমার আল্লাহ বলতেছে ওই বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই জান্নাতে যদি পেতে চান বাবা কবরে যদি আসান পেতে চান আগে বাপ মাকে মহব্বত করো। এখন ওয়াজ কিন্তু আমি শুরু করিনি বাবা, একটু টিলার দিচ্ছেন বুঝেন নাই জি। বাপ মাকে মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো ইয়া কিসিমের রব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাপ মাকে কি কে মহব্বত করে একটা হাত তুলে দেখান তো বাপজি। কি গো ভালোবাসেন না? হাত তুলে দেখান। যে মা নাইলে দুনিয়ার মুখ দেখা হতো না আর সে মায়ের জন্য কি একটু হাত উঠবে না বাবা? এটা হাত তুলে না ঠান্ডাতে বারবার হাত তুললেও জি। মা নাই তো ভালোবাসেন না, তো ভালোবাসেন যারা তাদেরকে বলেছি আমি। মা নাই তো কি হয়েছে? মাকে ভালোবাসেন, ভালোবাসেন না জি। মাকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বাপ মাকে কখনো দুঃখ দিবে না, বাপ মাকে কষ্ট দেবে না। আমার আল্লাহ বলতেছে যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে আমার আল্লাহ বলছে ওদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না, কবুল হবে না হবে না। চল বাবাজি আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যান। আমার গায়বের সংবাদদাতা নবী সাহাবীদেরকে বলছে এ সাহাবীরা তবে শোনো গো শোনো, ও সাহাবীরা তবে শোনো গো এই কবরে আযাব চলতেছে। আমার সাথে সাথে তোমরাও আল্লাহর কাছে হাত তোলো। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন বাবা আল্লাহর কাছে হাত তুলেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে বলে আল্লাহ গো কেন কবুল হবে না? আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কেন কবুল হয়ে গেছে? আল্লাহ গো আমার দোয়া কেন কবুল হবে না? তাই আমাতে বলতে বলে নবী গো যেই ছেলের জন্য দোয়া করতেছেন যার কবরে আযাব চলতেছে ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। ওর মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলতে জগো আমার সাহাবীরা তবে শুনে না শুনে নাও যে ছেলেটা কবরে আযাব চলতেছে তার মা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ তার মা তো বেঁচে আছে, চলো যাই। সাহাবীরা বলছে নবী গো তিনার মা বেঁচে আছে, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছে সাহাবীরা চলো গো চলো ওই যেতে চাই বুড়িমার কাছে, তার বুড়িমা তার সন্তানকে কি দুঃখ কষ্ট দিয়েছে আমরা একটু জানতে চাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন বুড়িমার ভিতরে বাড়ির ভিতরে প্রবেশ করেছে বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো আমার বাড়িতে টাইমের ভিতরে কেন? আমার নবী মুস্তাফা বলছে বলো গো বুড়িমা তোমার একটা সন্তান ছিল 1.5 বছর আগে মারা গেছে। বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি
ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তান দুনিয়াতে নাই বলে আমি শান্তিতে বসবাস করতে পারছি। বুড়িমা কেঁদে কেঁদে বলছেন নবী গো, ওই সন্তানকে আমি এত দুঃখ কষ্ট করে মানুষ করেছি, ওই সন্তান আমাকে দুনিয়ায় কষ্ট দিয়েছে। নবী গো, ওই সন্তান দুনিয়াতে নাই বলে আমি আরামে আল্লাহর ইবাদত করতে পারতেছি। আমার নবী বলছে ও বুড়িমা গো, কোন মাকে সন্তানের জন্য বদদুয়া করতে হয় না। বুড়িমা বলছে বলে নবী গো, আমি বদদুয়া তো করি না গো নবীজি, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, ও গো নবীজি রাত্রিবেলা যখন ঘুম পাড়তাম, বাচ্চা যখন পেটের ভিতরে ছিল লাথি মেরেছে, আমি মা জননী সারা রাত্রি ঘুম পাড়তে পারিনি বেদনাতে গো নবী। ওই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম। জন্ম দেওয়ার পরে নবী গো, আমি যখন ডান দিকে বাচ্চাকে ঘুমাতাম, বাচ্চা রাত্রে বেলা পেশাব করে দিত, আমার বেটাকে ডান দিকে শোয়াতাম, ডান দিকে যখন পেশাব করে দিত, ও গো নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম, আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিত, নবী গো আমি মা জননী সারা রাত্রি ঠান্ডাতে ভিজাতে পার করেছি। আমার সন্তান কি জ্বর হয়ে যাবে বলে, আমার সন্তানকে সর্দি লেগে যাবে বলে আমি মা জননী আমার বুকেতে সন্তানের জায়গা দিয়েছি। ও গো দয়াল নবীজি, ওই সন্তান এখন বড় হয়ে ও গো নবীজি ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে এক মুঠো ভাত খেতে দেয় না। নবী গো, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে মারধর করেছে, নবী গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে। ও গো নবীজি, ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হয়ে গেছে। নবী গো, ওই সন্তানকে মাফ করতে আমি পারবো না। আমার নবী মুস্তাফা চোখের পানি জড়ায় বলছে ও বুড়ি মা গো, আপনার সন্তানের কবরের কাছে চলো, সন্তানের কবরের কাছে চলো। যখন বাবা বুড়িমাকে তার সন্তানের কবর পাশে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহ দরবার হাত তুলে বলতেছে আল্লাহ এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী যখন দোয়া করেছে রে বাবা, কারেন্টের মতো দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবী বলছে এ বুড়িমা, তোমার সন্তানের কবরের দিকে তাকাও, তাকাও। যেমন বাবা তাকিয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবী গো, ওই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখে শক্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। বুড়িমা যখন কবরের দিকে তাকিয়েছে বাবা, তার সন্তান কবরে দাও দাও করে আওয়াজ জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করে মা গো, তোমার সাথে অন্যায় করি, খুব পাপ করেছি, ও মা জননী দুঃখ কষ্ট দিয়ে পাপ করেছি গো মা গো, আমাকে ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলিয়েছে বাবা। আমার নবী মুস্তাফা তিনিও বাবা চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে বাবা। আমার নবী বলছে বুড়িমা গো, তোমার সন্তানকে যতক্ষণ ক্ষমা না করবে আমার আল্লাহ কবরের আযাব মাফ করবে না। বাবাজি মুসলমান ভাইরা, বুড়িমা চোখের পানি ফেলায় বলছে নবী গো, ও গো নবীজি, যেই দিন বাচ্চাকে আমি দুনিয়াতে জন্ম দিতে গিয়ে এত কষ্ট হয়েছিল, এত বেদনা হয়েছিল নবী গো, সেই দিনকার বেদনা থেকে আজকে যেন 4 গুণ কষ্ট বেদনা পাচ্ছি গো নবী। ও গো নবীজি, আমার সন্তানকে দিল থেকে যেন মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। যখন তিনার মা মাফ করে দিয়েছে রে বাবা, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও গো নবীজি, তার মায়ের দোয়ার ওসিলা দিয়ে তার মা ক্ষমা করণ করার জন্য তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলছে নবী গো, যদি তিনার মা ক্ষমা না করত, কিয়ামত পর্যন্ত তার কবরে আগুন জ্বলতে থাকতো। ওরে ভাই, মায়ের ঋণ কখনো শোধ হবে না। কি হবে? নিজের গায়ের চামড়া
নিজের গায়ে চামড়া জুতো পরিয়ে যদি মাকে হাঁটান তবুও মায়ের ঋণ শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। তাইলে বাবারে কত কষ্ট করে আপনাকে মা জননী কষ্ট করে মানুষ করেছে, আর এখন এই মাকে যদি ভুলে যাও, যদি নমাজ রোজা করো, আমার আল্লাহ বলছে বান্দা রে তোর নমাজ রোজা কবুল হবে না। বলতেছে আর মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবাজি মেন ইবাদত করতে গেলে মায়ের সেবা করতে হবে, ঠিক না? আমি পবিত্র কোরআন থেকে পড়েছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মুমিন কারা গো? জি আমরা মুমিন কি মুমিন না? আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা, ভালো করে কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। সুবহানাল্লাহ। তাহলে আত্মা কোথায় থাকে আমাদের? জোরে বলেন না, দিলে না। তার থেকেও আমার নবীজি নিকটে আছে। এটা কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হলো আল্লাহ পাকের কোরআনের কথা। সুবহানাল্লাহ। এখন যদি কোন মোল্লা এসে যদি বলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পাবে না, কোন মোল্লা যদি এসে বলে নবীর প্রতি কেম সালাম পড়লে নবী শুনতে পায় না, না রে ভাই না, ও ভাই তোমাদেরকে বলতে চাই রে ভাই, আমার নবীর প্রতি দুরূদ কেম সালাম মিলাদ ফাতিহা করলে আমার নবী মুস্তাফা শুনতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে বান্দারে জান যেখানে নবী সেখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে পারছেন? জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি হাওড়াতে নবী আছে হাওড়াতে, জান যদি দিল্লিতে নবী আছে দিল্লিতে, জান যদি বোম্বাই নবী আছে বোম্বাই, জান যদি আসামে নবী আছে আসামে, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদী নবী আছে মুর্শিদাবাদী, জান যদি আপনাদের এলাকার নামটা কি? হ্যাঁ পাউলি, পাউলেতে নবী আছেন পাউলেতে। সুবহানাল্লাহ। জান যদি মদিনায় নবী আছেন মদিনায়। এই বোকারা বুঝে না, এরা তো পড়তে জানে না, তো বলবে কি? হ্যাঁ ঠিক না? বলছে যে নবী শুনতে পায় না, নবী দেখতে পায় না। আরে বোকা, কোরআন সার্চ করে দেখ, পড়তে তো জানো না। বাপের বেটা বাপ যদি হয় তাই সে তুমি কোরআন পড়ে দেখো, তোমার বুকের পাটা যদি থাকে। আমাদের মাসলাকে আলা হাজরাতের এবং কিনা সুন্নিয়াতের জামাতের খিদমত আমরা করি কি করি না ভাই? এখানে মাসলাকে আলা হাজরাতকে চিনেন না? উনার চর্চা চলে না? জি চলে। আবার কিছু কিছু ব্যক্তির কিন্তু আবার যে চুলকানি ওঠে, জি যেরকম বলা হয় না যে জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি আর কিছু মানুষের গায়ে উঠে চুলকানি। আমি ওরা বলবো যে আমরা নবীর আগমন দিবসে খুশি মানুষ, তোরা যত পারবি ঘরে চুলকা, অসুবিধা কিছু না, আমরা রাখবো না। কিন্তু আমরা নবী মুস্তাফার আগমন দিবস
ভালোবাসে, খুশিও মানাবো, নতুন নতুন ড্রেসে পিনবো, নতুন নতুন খাবারও খাবো। কেননা নবী না হলে পারে আসমান হতো না, নবী না হলে পারে জমিন হতো না, নবী না হলে পারে কোরআন হতো না, নবী না হলে পারে ইজমা হতো না, নবী না হলে পারে কিয়াস হতো না, নবী না হলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান, তাহলে আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন না। এখন কিছু ব্যক্তি বলছে কি জানেন, বলছে নবী আমাদের মতো, বলছে কি বলছে না কি গো? আচ্ছা নবী কি আমাদের মতো ছিল? আমি ওকে বলবো যে বলবে যে নবী, শুনেন আপনাদেরকে একটা প্রশ্ন করে দিই, কোন ব্যক্তি যদি বলে যে নবী আমাদের মতো, ওকে বলবে যাই নবীর পেশাব মোবারক তো পাক ছিল, তোর কেন না পাক বল? আগো আমার নবী মুস্তাফার পেশাব মোবারক পাক, তোর কেন না পাক? আমার নবীজির শরীর মোবারকের ঘাম যখন বাবা বেরোতো, বাবাজি মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, আর আমাদের শরীরের ঘাম বকড়া বকড়া গন্ধ করে। আর তুমি বলছো নবী আমাদের মতো না? ভাই না, নবী আমাদের মতো নাই রে বাবা, নবী আমাদের মতো নাই। বেরাদুল ইসলাম, এখন কিছু ওয়াহাবি মুলবিতে বলতেছে, এ সুন্নি মুলবিরা, আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলেছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি ওই ভাইকে বলবো, বলো ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতটা কেন নাজিল করেছিল জানেন বাবা? মক্কাতে মদিনাতে নবীকে কেউ পাগল বলতে লাগলো, নবীকে জিন বলতে লাগলো, নবীকে আপনার কত রকমের আপনার কিনা পাগল জিন বলতে লেগেছে। আমার আল্লাহ বলছেন নবী গো আপনি চিন্তা করবেন না, আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো উনাদেরকে বলে দেন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। একটা আপনাদেরকে বোঝাই বাবা যে মুসলমান সোনা মানিক, কি বলে বোঝাবো? আচ্ছা বলুন এটা কি, এটা দেখতে কার মতো? কিসের মতন দেখতে? সোনার মতো। আল্লাহ বলতেছে তোমাদের মতো নবী, কিন্তু আমাদের মতো নবী না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। বুঝাতে পেরেছি? আল্লাহ ওটাই বোঝাচ্ছে সোনার মতো দেখতে, সোনা নাই। তোমাদের মতো নবী, কিন্তু নবী তোমাদের মতো না। আল্লাহ এটাই বুঝিয়েছে যদি নবী আমাদের মতো হতো রে বাবা, তাইলে বেরাদার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফার ছায়া নাই, আমাদের ছায়া আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা অন্ধকার ঘরে যদি দাঁড়াতো বাবা, যে কোনো লাইটের প্রয়োজন হতো না। আমার নবী মুস্তাফা যখন অন্ধকার ঘরে দাঁড়াতেন বাবাজি, অন্ধকার ঘরটা আলোময় হয়ে যেত। বাবাজি মুসলমান, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবা কাপড় ছিঁড়ে গেছিল, কাপড়টা যেন অন্ধকার ঘরে সুইতে সেলাই করতেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে যখন সুইখানা পড়ে গেল, আমার নবী মুস্তাফা এসে দরওয়াজার কাছে হাজির। আমার নবী বলছে এ বিবি আয়েশা, কি অন্ধকারে খোঁজাখুঁজি করছে বলো না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো নবীজি, আমি একটা কাপড় সেলাই করতে করতে হাত থেকে যেন সুইখানা পড়ে গেল, অন্ধকারে দূরে দূরে পাই না। আমার নবী মুস্তাফা একটু মুচকি হাসলেন, সামনেকার দান মুবারক বাবা উদাম হয়ে গেল। আমার নবী মুস্তাফার দান মুবারকের আলোতে অন্ধকার ঘর আলো হয়ে গেল। মা আয়েশা সুইখানা খুঁজে পেল। আর ইয়ারা বলতেছে নবী আমাদের মতো মানুষ। বোকা, তুই অন্ধকারে যদি দাঁড়াতে তোকে চিনা যায় না নাকি গো? হ্যাঁ, আর আমার নবী মুস্তাফা অন্ধকার জায়গাতে দাঁড়ালে পরে অন্ধকার জায়গাটাকে আলোময় করে দিত। আরে বলছো নবী আমাদের মতো মানুষ, নবী নূরের তৈরি নয়, নবী আমাদের মাটির তৈরি। বাবা দি এদেরকে কিছু নাই, শুধু কাঁচা কঞ্চি বাড়ি বাবা এমন পিটা পিটতে হবে যেন ওদেরকে ভূত, যেমন দেখেছেন নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ায়, ওই রকম ওদেরকে ভূত ঝাড়া করে ঝাড়তে হবে। জি, এইরকম মানুষ যদি কেউ আসে তাদেরকে দেশ তাড়া করতে হবে। ইয়ারা হচ্ছে অ্যান্টি ভাইরাস, আর অ্যান্টি ভাইরাস একটা যদি গ্রামে ঢুকে যায় আপনাদেরকে সর্বনাশ করবে।
জি একটা থেকে সর্বনাশ করবে। তাই আপনাদেরকে বলতে চাই মাসলাকে আলা হাদিসের পাবন্দি থাকুন, সুন্নিয়াতের পাবন্দি থাকবেন, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাত। জি দুটি দল আছে, একটা হচ্ছে হোসাইনি দল আর একটা হচ্ছে এজিদি দল। তাহলে বলুন হোসাইনি দল হতে চাই না এজিদি দল? জি হোসাইন না, হোসাইনি মুসলমান হতে চাই, এজিদি নাই। মানলে পরে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। সোজা সোজি ওয়াজ। জি নবীর প্রতি দুরূদ পড়বে, ইয়াতি কেন মানা গো? নবীর প্রতি কেমন করবে, ইয়াতি কেন মানা? আপনার দিলকে জিজ্ঞাসা করে দেখুন, কাউকে দেখাতা কোন মুলবিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আপনার দিলকে জিজ্ঞাসা করুন, নবীর প্রতি সালাম পড়লে পারে অটোমেটিক নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করতে পাওয়া যায়। আসুন বাবাজি, হয়তো আমাকে নিয়ে এসেছেন হুজুরের ওয়াজ শুনবো, সুরের ওয়াজ। এখন মানুষ গাহাবে হুজুর আসলে তো ঝাড়া ঝেড়ে ওয়াজ করে পালিয়ে গেল, বলবে গেল না, একটু ইমান আকীদার ওয়াজ বাবাজি করতে হবে, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান সূরা মানিক আসুন, আমার মা বোনের অনেকে এসেছে, আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা আপনাদের জন্য কিছু মশলা মাসাল এসেছি, অসুবিধা কিছু নাই, আমার মায়েদেরকে কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ, যখন এসেছি দিব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আর আপনাদের এলাকাতে বাবাজি এসেছি, বাবা একটু হোমিওপ্যাথি ওষুধ দেবো, বুঝেন না? আবার এটা ভেবেলেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, এটা ভাবেন না। হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে এসেছে বাবাজি। হোমিওপ্যাথি ওষুধ খেলে বাবা আস্তে আস্তে কাজ করে, অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে। তো হোমিওপ্যাথি দিলে পরে যেন আস্তে আস্তে মাথা ঢোকাতে পারে। জি একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ আমার জান মদিনা। একবার জোরে বলো না, জোর হবে না? আমার নবী বলছে কি জানেন, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। তাহলে আসতে হবে না জোরে? আমার জান মদিনা একবার চিল্লে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতেছিলাম নবী আমাদের কোথায় আছে? কোথায় কোথায়? আত্মার চাইতে নিকটে আছে আমার নবী মুস্তাফা। জোর বলেন আমার আল্লাহ বলছে বান্দা। আচ্ছা বলুন আমার আল্লাহ কি নামাজ পড়ে? জোরে বলেন না কি গো? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ হজ করে। তো করেটা কি? আল্লাহ করে কি? আল্লাহ ভালো করে বুঝেন, আল্লাহ নামাজ পড়ে না,
আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, তাইলে বাবা করেটা কি? আমার আল্লাহ বলছে আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আমি নবীর প্রতি দুরূদ পড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো আমার ঈমানদার মানুষেরাও তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো। ও ফেরেশতা মণ্ডলীগণ তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে আমিও নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছি এই বান্দা বান্দিরা যেই নবীর প্রতি দুরূদ পড়ে বনের হরিণেরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে বনের বাঘেরাও, যে নবীর প্রতি দুরূদ পড়ে গাছপালারাও, যে নবীর প্রতি দুরূদ পড়ে আপনার পাথরেরাও, যে নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি মৌমাছিরা। মৌমাছি জানেন না? মৌমাছিতে কি করে? মধু দেয়। জোরে বলেন মধু দেয়। বাবাজি চলুন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই মৌমাছিতে কিভাবে আপনার নবীর প্রতি দুরূদ পড়ে এটাই আপনাদের সম্মুখে তুলে ধরব। একদিন আমার নবী মুস্তাফা সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন বাবা নবীর সাহাবীদেরকে নিয়ে সফরে বেরিয়ে গেছেন। সফরে বেরিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলছো গো আমার সাহাবীরাও তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার 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 কাছে খাবার আছে খাবার বের করে নিজের নিজের খাবারটা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে রুটি বের করেছে বাবা, শুকনো রুটি বের করেছে। আমার নবী মুস্তাফা বলতে যোগো আমার সাহাবীরা তোমরা কি রুটির সঙ্গে কোনো তরকারি নিয়ে আসো নাই? সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওগো নবীজি তরকারি আমরা নিয়ে আসি নাই, শুকনো শুকনো রুটি নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা একটা মৌমাছি এসে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে লেগেছে বাবা। সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনার মাথা মুবারকের উপরে নবী গো মৌমাছিটা কেন গুনগুন করে আওয়াজ করতেছে? সাহাবীরা বলছে নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি সাপের কথা বুঝতে পারেন, নবী গো আপনি সমস্ত জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি জানো বলতেছে? নবী কে একটু বলুন না। আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা এই মৌমাছিটা বলতে আছে নবী গো আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের চাকে মধু আছে, ওই মধু এক বাটি নিয়ে এসে রুটি দিয়ে খান। মৌমাছিতে বলতেছে আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো আলী একটা পেয়ালা বাটি নিয়ে যাও, এ মৌমাছির পেছনে পেছনে যাও। বাবাজি মুসলমান ভাইরাও মৌমাছির পেছনে পেছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা চলতে লেগেছে। চলতে চলতে বাবা মৌমাছির চাকে গিয়ে চাকে বসে গেল, আর ওই মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক বাটি মধু সংগ্রহ করে নিল। মধু সংগ্রহ করে নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার কাছে হাজির করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আলী গো ওগো আলী তুমি কি মধু নিয়ে এসেছো? যে হুজুর মধু আমি তে নিয়ে এসেছে এরই নাম হলো আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা আলীর পাওয়ার কত একটু বলবো নাকি? মধুর ঘটনাটা একটু থাকে দিকে মনে করে রাখবেন। জি বেরাদার এই আলী কার নাম জানতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আছে। চলুন আলী হলো তার নাম, যিনি হলো আল্লাহর বাগ। জোরে বলে যিনি আলী খাইবার যুদ্ধতে বাবা যুদ্ধ করতে গিয়ে 70 মনের ঢাল নিয়ে যুদ্ধ করেছে, তারই নাম হযরতে আলী। একা যুদ্ধতে ফাঁস হয়েছে, তার নাম হচ্ছে হযরত আলী। জি এই আলীর শরীরে বাবাজি এমন একটা শক্তি আল্লাহ দান করেছিলেন। হ্যাঁ দেখবেন যে কোনো আমরা কাজ করতে গেলে যে কোনো একটা ভারী জিনিস চলতে ইয়া আলী বলি না আমরা,
ইয়া আলী বললে মনে হচ্ছে সব একবার প্রতিদিন উড়ে উড়ে পালিয়ে যাবে, একটা শক্তি। বাবাজি এ আলীর শরীরে এত শক্তি। চলুন এ আলী কার নাম? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা বলতেছে আলী তো ভুল ওয়াজ করলো। সমস্ত সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হযরত আলী একটু ভুল ওয়াজ করেছে গো নবী। আমার নবী বলছে, গো সাহাবীরা কি ভুল ওয়াজ করেছে বলো নাও। ও গো নবী, যে আলী বলেছি জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় গো নবী, আর আপনার কাছে নাকি একবার। তখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও আমার নবী বলছে, সাহাবীরা আলীকে আমার দরবারে হাজির করো। আলীকে বাবা হাজির করা হলো। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো কি ওয়াজ করেছে বলো নাও। তখন বাবাজি আলী বলছেন, নবী গো আমি ওয়াজ করেছিলাম এটাই, হযরতে জিবরিল আমিন দুবার আসে আমার কাছে, আপনার কাছে একবার যায়। আমার নবী মুস্তাফা জানে, তবু আলীকে বলছে, আলীকে একটু ভালো করে বুঝাইয়া দাও। তখন বলছে, নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি বলেছেন আপনি হলে ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। নবী গো জিবরিল আমিন যদি আসে গো নবী, আমার গেট দিয়া তো ঢুকবে। এই গেটের সময়তে এখানে একটা গেট, এই মাওলানা সাহেব দাঁড়িয়ে আছে। এখন আমি যদি গেট থেকে আসি তো ঢুকবার সময় একবার দেখবে না, আপনাদের সঙ্গে সাক্ষাৎ মাকাত করে এর পর আবার বারাও সময় আরেকবার বলছেন, নবী গো জিবরিল আমিন যখন আমার গেট দিয়ে ঢুকে গো নবী, প্রথম ঢোকে আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে গো নবী আবার বারবার সুমাতে একবার। তারই জন্য বলেছি নবী গো আমার কাছে জিবরিল আমিন দুবার আসি, আর নবী গো আপনার কাছে একবার যাই। আমার নবী বলছে, সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার সাহাবীরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। এরই নাম হলো বাবা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আর একদিন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের সম্মুখে বলছে, গো নবীর সাহাবীরা আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে। মানুষের রূপ ধারণ করে কে দাঁড়িয়েছে? হযরতে জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে। জিবরিল আমিন বলছে, বলে আলী গো তুমি তো বলেছো আসমানে যা আছে দেখতে পাই, জমিনে যা আছে দেখতে পাই, ডানে বামে সামনে পেছনে সবকিছু দেখতে চাও দেখতে পাও। এ আলী এখন বলো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলে জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন না। জমিনের দিকে তাকালেন, দেখতে পেলেন না। ডানে তাকালেন, দেখতে পেলেন না। বামে তাকালেন, দেখতে পেলেন না। পেছনে তাকালেন, দেখতে পেলেন না। সামনে যখন তাকিয়েছে বলে আপনি হলেন জিবরিল আমিন। সাহাবীরা বলতেছে, ওগো আলী এত পাওয়ার পেয়েছো কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো ওগো নবীর সাহাবীরা আমি নবীকে আখেরি গোসল দেওয়ার টাইমে আমার নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল। আমি আলী ওই পানিটাকে জিবা দিয়া শোষণ করে নিয়েছি। সেই দিন থেকে সব কিছু দেখতে পাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। তাইলে চিন্তা করুন, যেই নবী মুস্তাফার শরীর মুবারকের বাবাজি আখেরি গোসল দিতে গিয়ে বাবাজি এক জাররা পানি পর্যন্ত জিবাতে বাবাজি শোষণ করে নিয়েছে। আলী যদি দেখতে পাই রে বাবা, তাইলে বলুন না আমরা নবীর প্রতি দুরূদ পড়লে নবীকে দেখতে পাবো কি পাবো না? পাবো না? জি পাবো। এখন বলছে হুজুর আমি তো প্রত্যেকদিন দরুদ পড়ে দেখতে তো পাই না, তাহলে তোমার ভিতরে ভুল আছে, নিশ্চয় তুমি চুরি করে খাও, নিশ্চয় তুমি হারাম খাদ্য খাবার খাও, নিশ্চয়ই তুমি
তুমি সুদ খাও, নিশ্চয় তুমি মিথ্যা কথা বলো, তার জন্য তুমি নবীকে দেখতে পাও না। বাবাজি মুসলমান ভাইরাও, নবীকে দেখেছেন আমার গাউসুল আজম, নবীকে দেখেছেন বাবাজি আপনার কি না খাজা গরিবে নামাজ, জোর বলেন না সুবহানাল্লাহ। নবীকে দেখতে গেলে বাবা দিলের প্রয়োজন, মিথ্যা কথা বলা চলবে না, চুরি চামারি করা খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, হালালি খেতে হবে, সত্য পথে চলতে হবে। নবীর প্রতি ওই ব্যক্তি যদি গভীর রাত্রিতে দরুদ পড়ে, আমার নবীজি স্বপ্নই দিদার করবে। কবি বলতে যে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন ওমর নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মর উতালা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। টাকা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, ঠিক না? টাকা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, আর কত হাজি হজ করলো আমার যাওয়া হলো না, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি তারি নাম হযরতে আলী, জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাটি মধু নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার দরবারে হাজির করলেন। আমার নবী বলছে, এ সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো। যখন বাবাজি মধু দিয়ে রুটি খাবে কি, আর একটা মৌমাছি যার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার মাথা মুবারকের উপরে কেন মৌমাছি আওয়াজ করতেছে, আবার বলুন না। আমার নবী বলতেছে, সাহাবীরা গো, আর যদি মধু লাগে অন্য অন্য চাক থেকে মধু দেওয়া হবে, সেটাই মৌমাছি আমাকে বলে। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, নবীর সাহাবীরা যখন বাবা রুটি দিয়ে মধু বাবা যখন খেতে লেগেছে, সমস্ত সাহাবীরা বাবা কত আনন্দ কত ফুর্তি করতে লেগেছে। বাবা সাহাবীরা বলছে, নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? এত মিষ্টি কেন মধু, এত স্বাদ কেন মধু গো নবী, কিভাবে মধু বানায় একটু বলুন লাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে 3 নম্বর মৌমাছি এসে গুনগুন করে আওয়াজ করতেছে। তখন সাহাবীরা বলছে, নবী গো, 3 নম্বর মৌমাছিটা জানো কি বলে? নবী আমার বলতে, সাহাবীরা তোমরা এখনই বললে মৌমাছি মধু বানাই কি করে, আমাকে মৌমাছি ওটাই বলতে আছে। সাহাবীরা বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, কি করে মধু বানায় একটু বলুন লাও। আমার নবী বলছে, ওগো সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রসগুলোকে আপনার কিনা সংগ্রহ করে নিয়ে আসে। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, প্রত্যেকটা ফুল থেকে রস নিয়ে কি করা হয়? বলছে, আমার নবী বলতে, যোগা আমার সাহাবীরা, প্রত্যেকটা ফুল থেকে মৌমাছিরা যখন রসগুলোকে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে। তখন সাহাবীরা বলছে, নবী গো, কোন ফুলের
রস তো তিতা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো খাটা হয়। নবী গো একসঙ্গে যদি মিশানো হয় এইরকম মিষ্টি মধু হতে পারে না। আমার নবী বলছে সাহাবীরা গো, যখন ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে মধু যখন বানায় আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর।